কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে মাথায় স্পর্শ করে 2026 বিশ্বকাপ ফুটবল খেলার জন্য যাত্রা শুরু করেছে আয়াতুল্লাহ আল খামিনির দেশ ইরান। তবে এখানে একটি দুঃখের বিষয় হচ্ছে, আমেরিকা অলরেডি ঘোষণা দিয়েছে যে ইরানের কোনো পতাকা তাদের দেশে উত্তোলন করা যাবে না। এর কারণ হিসাবে এটা হতে পারে, আপনি দেখবেন ইরানের পতাকার ঠিক মাঝখানে আল্লাহু এই শব্দের লোগো তারা দিয়েছে। শুধু তাই নয়, উপরে এবং নিচে সবুজ এবং লাল কালারের যেই দুই লাইনের যে বর্ডার রয়েছে, এই বর্ডারে 11-11-22 বার আল্লাহ শব্দের লোগো তারা ব্যবহার করেছে। এই কারণেই হয়তোবা তারা তাদের দেশে এই ইরানের পতাকা উত্তোলন করাকে নিষেধাজ্ঞা করেছে। শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন, এই আমেরিকা তাদের ইন্ধনে ফিফা বিশ্বকাপ অলরেডি ইরানের সমস্ত নাগরিকদের টিকিট অলরেডি বাতিল করেছে। আপনি জানেন, ইরান এমন একটা সময় আমেরিকাতে ফুটবল খেলার জন্য গিয়েছে যেই সময় ইরানের প্রত্যেকটা মানুষের কলিজা ছিঁড়ে গেছে। এর কারণ হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা, শুধু ইরানের নয় সারা বিশ্বের মুসলমানদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে তারা শহীদ করেছে। এজন্য প্রত্যেকটা ইরানির অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, তারপরেও তারা এই ফিফা বিশ্বকাপ খেলতে গেছে। আমরা আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে আমরা মারামারি করি। আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলকে সাপোর্ট করতে গিয়ে আমরা অনেকেই আমাদের ইমানকে নষ্ট করে ফেলি। আপনি মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুতরাং এই ফুটবল বিশ্বকাপে আপনাকে যদি কোনো দল সাপোর্ট করতেই হয়, তাহলে একজন মুসলিম ভাই হিসাবে, একজন মুসলিম দেশ হিসাবে আপনি ইরানকে সাপোর্ট করতে পারেন। এর কারণ হচ্ছে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, কোনো দেশ আমাদের মুসলমানদের জন্য বিন্দুমাত্র কোনো উপকার করে না, তারা পারলে আমাদের ক্ষতি করে। সুতরাং আপনি কোনো দেশকে সাপোর্ট করতে গিয়ে আপনার ইমানকে আপনি নষ্ট করবেন না, এই বিষয়ে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। আর সেই সাথে আমরা এই দোয়া করব, যেই সময়ে ইরান আমেরিকায় ফুটবল খেলতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই আমেরিকার মাটিতেই ইরানকে বিজয় দান করেন। আমিন।